নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুডে সবাইকে জানাই স্বাগত। আমি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। রেসিপিটি হলো ইলিশের ইছামতি। এখানে আমরা 4 পিস মাঝারি সাইজের ইলিশ নিয়েছি। মাছটাকে এবারে কেটে নেব। আমাদের মাছগুলি কাটা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ধুয়ে নেব। যেহেতু এটা ইলিশ মাছ বেশি ধুলে স্বাদ কমে যায়, তাই আমি মাছটাকে বেশিক্ষণ ধুবো না, হালকা করে ধুয়ে নেব। আমাদের ইলিশ মাছগুলি ধোয়া হয়ে গেছে। এবার আমরা রান্নাটি তৈরি করব। আমরা এই রেসিপিটির জন্য এখানে 3 পিস মাঝারি সাইজের বেগুন নিয়েছি, আর একটা টমেটো আর 4 পিস কাঁচা লঙ্কা। এবারে বেগুনগুলি কেটে নেব। আমরা বেগুনগুলো 4 পিস করে নেব। আমরা বেগুনগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এভাবে মধ্যখান থেকে চিড়ে নেব। আর রেসিপিটির জন্য সবজিটা পুরো কাটা হয়ে গেছে। আমরা এই মাছটিকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটি গরম হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশের স্বাদ কমে যায়, তো আমি মাছটাকে অল্প করে ভেজে নেব। আমাদের মাছগুলি ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে মাছগুলিকে তুলে নেব। এখন আমরা ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলিকে আমরা লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই রেসিপির জন্য আমরা মশলা হিসাবে ব্যবহার করছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর 2 পিস কাঁচা লঙ্কা। প্রথমে আমরা কাজু বাদাম ও পোস্ত বেটে নেব। তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। বাটার সময় আমরা অল্প পরিমাণ লবণ দেব, যাতে সর্ষের তিতো ভাবটা কমে যায়। আবার আমরা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি যখন হালকা গরম হয়ে যাবে, ওই তেলের মধ্যে একে একে দিয়ে দেব তেজপাতা, কালো জিরে ও কাঁচা লঙ্কা চিরা। কিছুক্ষণ মশলাটিকে ভেজে নিয়ে তার উপরে দেব টমেটো কোচা। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। এরপর একে একে বাটা মশলাগুলোকে দিয়ে দেব। এবারে আমরা মশলাটিকে হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে যাবে, আমরা তার মধ্যে জল দিয়ে দেব। এখানে আমরা বেশি জল ব্যবহার করব না, যেহেতু এটা ইলিশের ইছামতি, সেজন্য অল্প পরিমাণ জল দেব। আমি এই রেসিপির জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমাদের তরকারিটি ফুটে গেছে। এবারে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব ও মাছগুলিকে দিয়ে দেব। এখন আমি তরকারিটি মাছ ও বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
আমাদের তরকারিটি হয়ে এসেছে। ও তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। বন্ধুরা, এখন ইলিশের মরশুম চলছে। আপনারা চাইলে এই ধরনের নতুন নতুন রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের একজন নতুন বন্ধু হতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও সাপোর্ট করবেন। আমাদের তরকারিটি হয়ে গেছে, এবার আমরা তরকারিটিকে নামিয়ে নেব। আমাদের তরকারিটি খুব সুন্দর একটা কালার এসছে। বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের নতুন নতুন রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন।